আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি তথ্য সম্পর্কিত আলোচনা করব। বরাবরের মতো ইসলাম বিশ্ববিদ্যালয়ের এ, বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার অধীনে এবং ডি ইউনিট বরাবরের মতোই স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করবে। এবার সেই লক্ষ্যে সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূলত ডি ইউনিটের অধীনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের 3টি ডিপার্টমেন্ট এবং কলা অনুষদের 1টি ডিপার্টমেন্ট অন্তর্ভুক্ত, যেখানে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের 3টি ডিপার্টমেন্টগুলো হচ্ছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, যার জন্য আসন বরাদ্দ রয়েছে 80টি, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ। এদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য 80টি করে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। এবং কলা অনুষদের 1টি ডিপার্টমেন্ট, সেটি হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য ডিপার্টমেন্ট, যার জন্য আসন বরাদ্দ রয়েছে 80টি। মোট 4টি ডিপার্টমেন্টের 80টি করে 320টি আসন সংখ্যা ডি ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে। এবার আমরা জানবো ভর্তি আবেদনের শুরু এবং শেষ সাথে আবেদন ফি এবং ভর্তি পরীক্ষার দিন তারিখ। প্রথমে দেখবো আবেদনের সময়সীমা। ডি ইউনিটের ভর্তি আবেদন শুরু হবে 16 মার্চ 2025 থেকে 28 মার্চ 2025 পর্যন্ত এই আবেদন চলমান থাকবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 মে 2025 এবং যেখানে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে 1500 টাকা। ইসলাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট সাথে অ্যাডমিশনের ওয়েবসাইট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে যুক্ত করে থাকবে। প্রয়োজনীয় তথ্য সেখানে গেলেই জানতে পারবেন। এবার আমরা জানবো আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা। যে সকল ছাত্রছাত্রী 2023 সন অথবা 2024 সনের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি কিংবা সমমান এবং 2020, 21 এবং 2022 সনে মাধ্যমিক তথা এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারাই এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষার শর্ত পূরণ সাপেক্ষ, আর সেই শর্তগুলো হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট সহ 2 পরীক্ষায় মোট 6 পয়েন্ট থাকতে হবে এবং ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় 3.00 সহ মোট 6.50 থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 3.50 সহ মোট 8.00 থাকতে হবে। এছাড়াও এখানে কারিগরি বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে, যাদের ন্যূনতম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় 3.25 সহ মোট 6.75 থাকতে হবে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে জিপিএ গুলো চতুর্থ বিষয় সহ কাউন্ট করা হবে। ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে, যেখানে বিষয়ভিত্তিক নাম্বার বন্টনগুলো হচ্ছে এরকম: আল কোরআন থেকে 15 নম্বর, আল হাদিস থেকে 15 নম্বর, আরবি থেকে 10 নম্বর, দাওয়া থেকে 10 এবং ইসলামের ইতিহাস থেকে 5, ইসলাম শিক্ষা থেকে 5, আল ফিক থেকে 5, বাংলা থেকে 5, ইংরেজি 5 এবং সর্বশেষ সাধারণ জ্ঞান থেকে 5 নম্বর থাকবে এবং সর্বমোট 80 নম্বরের এমসিকিউ থাকবে, কিন্তু মোট নাম্বার হচ্ছে 120। বাকি 40 নম্বর এসএসসি এবং এইচএসসির জিপিএর সাথে 4 গুণ করে মোট 120 নম্বর কাউন্ট করা হবে। 80 নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষার 5 নম্বর হচ্ছে 30%, যেখানে মোট পাস মার্কস হচ্ছে 30%। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং পরবর্তীতে এই রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।